ঈদুল আজহার খুতবার সংক্ষিপ্ত সময়ে আলোচ্য বিষয় মুসলিম ঈদ বনাম হিন্দু উৎসব। অত্যন্ত দুঃখের সাথে এই বিষয়টি নিয়ে কিছু কথা বলার প্রয়োজন বোধ করছি। দয়া করে মেহেরবানি করে আপনারা শৃঙ্খলার সাথে বসে মনোযোগ দিয়ে আলোচনা শ্রবণ করার চেষ্টা করুন। আকাশে রোদ, অনেকেরই কষ্ট হচ্ছে। সার্বিক বিষয় বিবেচনা করে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্যবহুল কিছু আলোচনা সংক্ষেপে আপনাদের সামনে পেশ করব ইনশাআল্লাহ। ইসলামের দাবি হলো প্রতিটি মুসলিম পরিবার ঈদের খুশি উপভোগ করবে পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহর রীতিনীতি আদর্শের ভিত্তিতে। অথচ বর্তমান যুগের অধিকাংশ মুসলিম পরিবারের সদস্যরা অমুসলিমদের কালচার দ্বারা ঈদ উৎসব পালন করে থাকে। এটা বড়ই দুঃখজনক। ঈদুল আজহা ছাড়াও ঈদুল ফিতরেও আমরা লক্ষ্য করেছি আকাশে চাঁদ উদিত হওয়ার পরপরই ঈদ উৎসব শুরু হয়। বড় বড় সাউন্ড বক্স এ গান বাদ্য বাজনা, এই ধরনের বক্সের মাধ্যমে, গান বাজানোর মাধ্যমে, এবং অনেক সময় গেটে ফটকা এইগুলো ফুটানোর মাধ্যমে অনেক মুসলিম পরিবারের সদস্যরাই ঈদ আনন্দ উৎসব পালন করে থাকে। অথচ একজন মুসলিম ব্যক্তির করণীয় হচ্ছে যখন আকাশে চাঁদ উদিত হবে তখন চাঁদ দেখার পরে তাকে বলতে হবে আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ঈমানি ওয়াল ইসলামি ওয়াত তাওফীকি লিমা তুহিব্বু ওয়া তারদা রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ। অনুরূপভাবে মুসলিম পরিবারের উচিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই ধরনের দোয়া কালাম মুসলিম ব্যক্তির মুখে উচ্চারিত না হয়ে বরং তারা পূর্ব প্রস্তুতি গ্রহণ করে বাজার থেকে পটকা কিনানোর মাধ্যমে এবং বড় বড় সাউন্ড বক্সে গান বাজানোর মাধ্যমে তারা ঈদের আনন্দ উৎসব উপভোগ করার জন্য পূর্ব প্রস্তুতি গ্রহণ করে থাকে। এটা মুসলিম ব্যক্তির জন্য খুবই দুঃখজনক। অনেক মুসলিম ব্যক্তি তারা এসব দোয়া জানেই না। আরো দুঃখজনক বিষয় হচ্ছে আজকে এই মাঠে ঈদের সালাত আদায় করার জন্য কানায় কানায় ভর্তি হয়েছে মুসল্লি। এটা অত্যন্ত আনন্দের আবার বেদনার বিষয় হলো আজ ফজরের সালাতে জামাতে একেবারেই শূন্য, খালি কয়েকজন নিয়মিত মুরব্বী মুসল্লি ছাড়া যুবক শ্রেণীর মুসল্লিদের সংখ্যা মোটেই খুঁজে পাওয়া যায় না। অথচ উচিত ছিল ফরজ সালাতে অংশগ্রহণ করা। এখানে অংশগ্রহণ করা আনন্দের বিষয় এবং ইসলামের বিধান পালনের একটি বিষয়, কিন্তু আজকের এই ঈদুল আজহা সালাত আদায় করা ফরজ কোনো বিধান নয়, আর পাঁচ ওয়াক্ত সালাত মসজিদে আদায় করা সুস্থ দেহের মানুষের জন্য ফরজ। সেই ফরজ আদায় করার ক্ষেত্রে আমরা উদাসীন। এটা বড়ই দুঃখজনক। আমরা এটা কখনো কামনা করি না। যে সমস্ত বাসা বাড়িতে একেবারে মাগরিবের সালাতের পর থেকে নিয়ে শুরু করে রাত্রি 2টা-3টা পর্যন্ত গান বাদ্য বাজনা সহ পটকা গেটে ফুটানোর মাধ্যমে যুবক যুবতীরা যে আনন্দে উৎফুল্লে মেতে উঠেছে,
এতে প্রমাণিত হয় যে ওই পরিবারটি মুসলিম পরিবার নয়। যদি মুসলিম পরিবার হতো তাহলে সেই পরিবারের গার্জিয়ান, অভিভাবক এমনটি করার কোনো সুযোগ দিত না। মুসলিম পরিবার তারা বিনয়ী নম্রতার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্রতা মহিমা ঘোষণা করবে। সেই সাথে বৈধ আনন্দ যা আছে, এই বৈধ আনন্দ করা ইসলামী শরীয়তে কোনো বাধা নেই। আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার নাতি, আপনার নাতনি একত্রিত হয়েছে, তাদেরকে ইসলামের রীতিনীতি পদ্ধতি অনুপাতে ইসলামী আদর্শের ভিত্তিতে আনন্দ উপভোগ করুন। আপনি ছোট বাচ্চাকে বলুন, বলো তো ছোট্ট একটা কোরআন তিলাওয়াত করো তো, একটি সূরা বলো তো, একটি ইসলামী সঙ্গীত বলো তো, একটি সুন্দর ঘটনা বলো তো। এই ঈদুল আজহা সংক্রান্ত ইব্রাহিম আলাইহিস সালামের যে ত্যাগ তিতিক্ষা, যার মাধ্যমে আজকে আমরা এই সুন্নাহ পেয়েছি, এ সম্পর্কিত কিছু শিক্ষণীয় বিষয় তুমি একটু বলো তো, একটি দোয়া বলো তো। এইভাবে আপনি আপনার সন্তানকে চর্চা করাইতে পারেন, আনন্দ উপভোগ করতে পারেন। বক্সের মাধ্যমে আস্তে আওয়াজে কোরআনের তেলাওয়াত, ইসলামের সঙ্গীত, দোয়া কালাম ইত্যাদি বিভিন্ন ওয়াজ নসিহত, এইগুলোর মাধ্যমে আপনি আনন্দ উপভোগ করতে পারেন। কিন্তু একজন মুসলিম দাবি করার পর কি করে রাত্রে 2টা 3টা পর্যন্ত গান বাদ্য বাজনার মাধ্যমে নিরীহ শিশু, বৃদ্ধ তাদের ঘুমকে নষ্ট করে, তাদেরকে ডিস্টার্ব করে এমন জঘন্য পাপের সাথে কিভাবে অংশগ্রহণ করতে পারেন? এটা কখনো মুসলিম পরিবারের বৈশিষ্ট্য হতে পারে না। এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল। অধিকাংশ মানুষকে আমি জাহান্নামে দেওয়ার জন্য সৃষ্টি করেছি, অধিকাংশ জিনকে আমি জাহান্নামে দেওয়ার জন্য সৃষ্টি করেছি। কারণ তাদের চক্ষু আছে, ভালো জিনিস তারা দেখে না, তাদের কান আছে, ভালো কথা তারা শোনে না, তাদের হৃদয় আছে, ভালো জিনিস তারা উপলব্ধি করে না। এরা হলো চতুষ্পদ প্রাণীর ন্যায়, বালহুম আদাল, বরং এর চাইতেও তারা নিকৃষ্ট, পশু প্রাণীর চাইতেও খারাপ, কুকুর শ্রীগালের চাইতেও এরা খারাপ। যারা ইসলামী আদর্শকে মূল্যায়ন করে না, যারা কোরআন সুন্নাহকে দাম দেয় না, ইসলামকে দাম দেয় না, তারা পশুর চেয়েও নিকৃষ্ট। তাদের জন্য আবার কিসের ঈদ আর কিসের আনন্দ? সম্মানিত উপস্থিতি, ঈদুল ফিতরে অশালীন পোশাকের বাহার আমরা দেখতে পাই, আর ঈদুল আজহায় গরু খাওয়ার আমেজ আমরা লক্ষ্য করে থাকি। এছাড়া আর কিছুই না। বরং তাদের কোন ইবাদত, কোন বান্দিগি, আল্লাহ তাআলাকে ভয় করা, তাকওয়া অবলম্বন করা, এসবের কোনো বালাই আমরা মুসলিম পরিবারে লক্ষ্য করি না। অবাধে বিচরণ নারী পুরুষ নানা রকমের অশালীন পোশাক পরিধান করে যুবক যুবতীরা আনন্দ ফুর্তিতে মেতে ওঠে। ছেলে মেয়েদের পোশাক পরিধান করে, আবার মেয়েরা ছেলেদের পোশাক পরিধান করে। আর এই পোশাক ক্রয় করার জন্য তার বাবা টাকা দিয়েছে। একটি পরিবারের গার্জিয়ান, অভিভাবক কি করে তার স্ত্রীকে টাকা দিয়ে মার্কেটে পাঠায়? কি করে তার মেয়েকে টাকা দিয়ে মার্কেটে পাঠায়? যে মেয়েটা পুরুষের বেশ ধারণ করে চলাফেরা করে, আর ওই পরিবারের মালিক গার্জিয়ান এগুলো দেখে আনন্দ উপভোগ করে, আর নিজেকে বলে আমার মেয়েটা মডার্ন হয়েছে, আমার মেয়েটা আধুনিকতার ছোঁয়া তার শরীরে লেগেছে, এতে আনন্দ উপভোগ করে। এই ব্যক্তি কখনো মুসলিম ব্যক্তি হতে পারে না। সম্মানিত উপস্থিতি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর-রাজুলা ইয়ালবাসু লিবসাতাল মারআতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পুরুষ মানুষের উপর অভিশাপ করেছেন যে পুরুষ মানুষ হয়ে নারীদের পোশাক পরিধান করে। আবার ওই নারীকে অভিশাপ করেছেন যেই নারী পুরুষের পোশাক পরিধান করে, প্যান্ট, গেঞ্জি, স্যুট ইত্যাদি ব্যবহার করে চলাফেরা করে।
বেপরদায় চলাফেরা করে, এই নারীকে অভিশাপ করেছেন। ওই নারী অভিশপ্ত, ওই নারীর গার্জিয়ান অভিশপ্ত। এটা মুসলিম পরিবারের নারী হতে পারে না। যদিও তার বাবা রাতে তাহাজ্জুদের সালাত আদায় করে, যদিও কোরআন তেলাওয়াত করে, অনেক দান খয়রাত করে, কিন্তু আপনি নিজেকে মুসলমান বলে দাবি করতে পারবেন না। কারণ মেয়ে যদি এভাবে চলাফেরা করে, স্ত্রী যদি এভাবে চলাফেরা করে, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় আপনি দায়ুস। দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, জান্নাতে প্রবেশ করবে না। দায়ুসের পরিচয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, আল্লাযী ইউকিররু ফি আহলিহিল খাবাসা, যে অভিভাবক, যে গার্জিয়ান তার পরিবারের মাঝে গান বাদ্য বাজনা শয়তানি কর্মকাণ্ডের সুযোগ তৈরি করে দেয়, এই ব্যক্তি দায়ুস, এ জান্নাতে প্রবেশ করবে না। বড়ই দুঃখজনক বিষয়। সম্মানিত উপস্থিতি, এই কথাগুলো আমাকে বলতে হচ্ছে দুঃখের সাথে। অনেকের কাছে খারাপ লাগতেও পারে, লাগলেও করার কিছুই নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কঠিন ভাষায় বলেছেন, আরো কঠিন ভাষায় বলেছেন। আল্লাহ তাআলা তাদেরকে মানুষই বলেন নাই, অথচ এই মানুষ হলো সৃষ্টির শ্রেষ্ঠ জীব। এই মানুষটাকে মানুষ বলেন নাই, শুধু পশুর সাথেই তুলনা করেন নাই, পশুর চাইতেও খারাপ। এইভাবে আল্লাহ তাআলা এই মানুষটিকে বলেছেন, যে মানুষটি কোরআন সুন্নাহকে দাম দেয় না। এই চোখ আল্লাহ তাআলার বিশেষ এক নিয়ামত, এই কান আল্লাহ তাআলার বিশেষ এক নিয়ামত, এই অন্তর আল্লাহ তাআলার বিশেষ এক নিয়ামত। যে শুনতে পায় না সে জানে কানের মূল্য কত, যে দেখতে পায় না সে জানে চোখের মূল্য কত। আর যে দেখতে পায়, শুনতে পায়, কিন্তু কথা বুঝতে পারে না, হৃদয়ঙ্গম করতে পারে না, যাকে আমরা পাগল বলি, তার অবস্থান আমরা কি লক্ষ্য করে থাকি? তার অবস্থান কি? যেখানে সেখানে যায়, যা তা খায়, পোশাকে এলোমেলো, শরীর অপরিষ্কার, কত বিশ্রী অবস্থায় চলাফেরা করে, যার স্ত্রী নাই, যার সন্তান নাই, যার দেখাশোনার কেউ নাই, যেখানে রাত সেখানে কাজ, এইভাবে চলাফেরা করে, মানুষ তাকে মূল্যায়ন করে না। এই সমস্ত প্রত্যেকটা বিষয় আল্লাহ তাআলা এক একটা নিয়ামত মানুষকে দান করেছেন। এই নিয়ামতের যদি যথাযথ কদর কোনো ব্যক্তি করতে না পারে, এই মানুষটা পশুর চেয়েও খারাপ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা এমনিতেই ছেড়ে দিবেন না। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। কিয়ামতের দিনে এই শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি, অন্তঃকরণ, এগুলো সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, এগুলোর কি ব্যবহার করেছো? আপনাকে আল্লাহ চোখ দিয়েছেন, কেন ভালো জিনিস দেখেন না? কেন দেখে দেখে কোরআন তেলাওয়াত করেন না? আপনাকে কান দিয়েছেন, কেন ভালো কথা শোনেন না? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তারা যখন বাদ্যযন্ত্রের আওয়াজ শুনতেন, তখন দুই আঙ্গুল দুই কানের ভিতরে ঢুকিয়ে দিতেন, যাতে করে বাদ্যযন্ত্রের গানের কোনো আওয়াজ কানের ভিতরে না পৌঁছে। অথচ বর্তমান সময়ে যুবক যুবতীরা সেই আঙ্গুল ঢোকানোর পরিবর্তে হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে রাত্রিতে ঘুমিয়ে যায়, গান শুনতে শুনতে আবার ঘুম থেকে জাগ্রত হয়। এই ব্যক্তি যদি গান শুনতে শুনতে তার মৃত্যু হয়, তার অবস্থা কি হবে আপনি চিন্তা করে দেখুন। তাবি মুজাহিদ থেকে বর্ণিত, তিনি বলেন, কুনতু মা ইবনে উমর, আমি ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে ছিলাম। ফাসামিয়া সাওতা তাবলিন, রাস্তা দিয়ে যাইতে যাইতে ইবনে উমর তিনি বাদ্যযন্ত্রের আওয়াজ শুনতে পেলেন। ফাদখালা ইসবাইহি ফি উযুনাইহি, তার আঙ্গুল কানের ভিতর ঢুকিয়ে দিলেন এবং সামনের দিকে যাইতে থাকলেন। কিছুক্ষণ পর মুজাহিদকে বললেন, এখন কি কিছু শোনা যায়? তিনি শুনতে পাননি, তখন তিনি আঙ্গুলকে বের করেছেন। যে সাহাবায়ে কেরাম আঙ্গুল ঢুকিয়ে দিয়েছেন যাতে করে বাদ্যযন্ত্রের কোনো আওয়াজ শোনা না যায়, সেই যুবক যুবতী আজকের সমাজে তারা হেডফোন লাগিয়ে বিভিন্ন জায়গায় যাত্রা পথে ঘুমন্ত অবস্থায় হেডফোন লাগানো অবস্থায় তারা গান বাদ্য বাজনার সাথে সম্পৃক্ত হয়ে আছে। এটা কখনো মুসলিম পরিবারের বৈশিষ্ট্য হতে পারে না। সম্মানিত উপস্থিতি, এই জন্য কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করা খুবই জরুরি, আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করা খুবই জরুরি। এবার আসুন,
সংক্ষিপ্ত কিছু মাসআলার কথা বলি। আজ ঈদুল আজহার সালাত আমরা আদায় করলাম, এখন খুতবা শুনছি। একটু পরে আমরা চলে যাব, যে রাস্তায় এসেছি সেই রাস্তার পরিবর্তে ভিন্ন রাস্তায় আমরা বাসায় যাব। যাওয়া আসার পথ যদি একটি হয়, অন্তত যদি ডান দিক থেকে এসে থাকেন বাম দিক দিয়ে চলে যাবেন। এভাবে করে ভিন্নতা একটু করেই আপনারা বাড়িতে যাওয়ার চেষ্টা করবেন। বাড়িতে যাওয়ার পর প্রথম যেই কাজটি হবে সেটি হচ্ছে, যে কোরবানির পশু আমরা ক্রয় করেছি এটি আমরা জবাই করব, কোরবানি করব। নিজের কোরবানি নিজে করাই সবচেয়ে ভালো। যদি আপনি নিজেই কোরবানি করেন তাহলে কোরবানি করার সময়ে এই দোয়াটি পাঠ করবেন, আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন আহলি বাইতি বিসমিল্লাহি আল্লাহু আকবার। যদি কোনো কারণে আপনার দোয়া মুখস্থ না থাকে তাহলে আপনি আপনার পরিবারের পক্ষ থেকে এই যে কোরবানিটি করছেন এটা আপনার মনের নিয়তে নিয়ে আসবেন, কল্পনাতে নিয়ে আসবেন। নিয়ে আসার পর শুধুমাত্র বলবেন বিসমিল্লাহি আল্লাহু আকবার, এই বলে আপনি পশু জবাই করবেন। জবাই করার পরেই অনেক সময় দেখা যায় অনেকে চাকু দিয়ে, ছুরি দিয়ে এইভাবে আঘাত করে গলায়। আঘাত করার কারণে হয়তো ওই পশুটি হার্ট অ্যাটাক করে মারা যায়। এটা একটা ক্ষত, এটা একটা আঘাত করা, এটা তাকে কষ্ট দেওয়া, এটা করা থেকে বিরত থাকবেন। কোনো কসাই যেন এইভাবে করতে না পারে আগে থেকে সতর্ক করে দিবেন। আস্তে আস্তে রক্ত পড়ে যাবে, নিস্তেজ হয়ে যাবে। যখন পশুটি একেবারে নিস্তেজ হয়ে গেছে, মারা গেছে বোঝা যায়, ওই সময়ে আপনারা পশুর পায়ের রগ এগুলো কেটে দিবেন। যখন জীবিত আছে ওই অবস্থাতে পায়ের রগ কাটবেন না, পশু বড় কষ্ট পায়। পশুর প্রতি দয়া করা আমাদের জন্য খুব জরুরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ছুরিকে খুব ভালো করে ধারালো করতে হবে, তবে পশুর সামনে আপনি ধারালো করবেন না। পশুর সামনে যে রক্ত আছে, একটি পশু জবাই করার পর ওই রক্তের সামনে নিয়ে আরেকটা পশুকে নিয়ে আসবেন না, এতে করে পশু অনেক কষ্ট পায়। কষ্ট দেওয়া আমাদের উদ্দেশ্য নয়। সম্মানিত উপস্থিতি, এরপরে আপনারা যা করবেন, খেউরি কার্য সম্পাদন করবেন। মাথার চুল কাটতে পারেন, গোঁফ ছেটে দিতে পারেন, এরপর নখ কাটতে পারেন। খেউরি কার্য বলতে যা আছে এগুলো আপনি সম্পাদন করবেন। এরপরে গোস্তকে 3 ভাগ করা যায়। 3 ভাগ করাতে কোনো দোষের কিছু নেই। সূরা হজ 28 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, কুলু ওয়া আত'ইমুল বাঈসা ওয়াল ফাকির, তোমরা নিজেরা খাও, দুস্থ গরীব অসহায়কে খাওয়াও। এখানে ফকির, দুস্থ গরীব অসহায়ের কথা বলা আছে আর নিজে খাওয়ার কথা বলা আছে, তাহলে 2টা ভাগ হলো। এরপর একই সূরায় 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ফাকুলু মিনহা ওয়া তাইমুল কানিয়া, তোমরা নিজেরা খাও এবং যে চাইতে পারে তাকে দাও, ওয়াল মুতার, এবং যে চাইতে পারে না, আত্মীয় স্বজন যারা মুখ লজ্জায় আপনাকে কিছু বলতে পারে না তাদেরকে দাও। তাহলে এখানে আবার যারা চাইতে পারে না, আত্মীয় স্বজন, তাদেরকেও বলা হয়েছে। আপনার প্রতিবেশী যারা আছে, অসহায় দরিদ্র মানুষ, তাদেরকে দিবেন। আপনার বংশের মধ্যে যারা গরিব দুস্থ আছে তাদেরকে দিবেন। আপনি যদি হাদিয়া স্বরূপ বিত্তবানদেরকেও, আত্মীয় স্বজনকে দিতে চান তাতেও কোনো অসুবিধা নেই। নিজে যেটা খাওয়া যায় আত্মীয়কে সেটা খাওয়ানো যায়। ভাগের মধ্যে সমান সমান করতে হয় বিষয়টা এমন নয়। ফকির মিসকিনের সংখ্যা অনেক বেশি, সেখানে আপনারা বেশি রাখেন, সেখানে বেশি দেন। আত্মীয় স্বজনদের মধ্যে গরিব দুঃখীদের সংখ্যা কম, সেখানে কম রাখেন। আপনারা পরিবারের সদস্য, আপনার অধীনস্থ অনেক বেশি আছে, সেখানে আর একটু বেশি রাখেন। এটা কতদিন পর্যন্ত খেতে পারবেন এভাবে কোনো নির্দেশনা নাই, আপনি রেখে খেতে পারেন। উদ্দেশ্য যদি এমন না হয় টাকা অনেক, গরুর দাম অনেক, গোস্তের দাম অনেক, ফ্রিজও আছে, পুরাটাই ভর্তি করতে হবে, এরপর বাইরে যতটুকু থাকে সেটা বিলি করে দিব, উদ্দেশ্য যদি এমন না হয়। যদি হয় তাহলে কোরবানি বাতিল। সম্মানিত মুসল্লিবৃন্দ, এই বিষয়গুলো আমাদের স্মরণ রাখা উচিত। এবং আজকে এমন একটা দিন, যেই দিনে
আমরা পরস্পর মিলিত হই। আপনার মাঝে যদি কোনো হিংসা বিদ্বেষ থাকে, আত্মীয় স্বজনদের সাথে, পাড়া প্রতিবেশীর সাথে, বন্ধু বান্ধবদের সাথে, তাহলে আজকে থেকে ভুলে যান। আপনি পশু যেমন কোরবানি করবেন, তার আগে মনকে আপনি কোরবানি করে দেন। মনের মধ্যে যে হিংসা আছে এটাকে দূরীভূত করেন। মনের কোরবানি কবুল না হলে পশু কোরবানি কবুল হবে না। মনের কোরবানি কবুল না হলে সালাত কবুল হবে না, সিয়াম কবুল হবে না, কোন ইবাদত কবুল হবে না, জান্নাত লাভ করা সহজ হবে না। অতএব আসুন আমরা মনের কোরবানির সাথে সাথে পশু কোরবানি করি, ইবাদতের ত্যাগ তিতিক্ষা নিয়ে আসি, একাগ্রতা নিয়ে আসি, আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে প্রতিটি কাজ করি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়ায যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুম বাররাউফুর রহিম। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বাদ। সম্মানিত উপস্থিতি, আজকে অনেকে উপস্থিত হতে পারেনি, যারা অন্ধকার কবরে চলে গেছে, আমরা তাদের জন্য দোয়া করি। আল্লাহ যেন তাদের কবরের শাস্তিকে মাফ করে দেন। আল্লাহ তাআলা যেন তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করে নেন। সেই সাথে যারা আপনারা কুরবানি দিচ্ছেন, সেই কুরবানির চামড়া জামিয়া সালাফিয়া মাদ্রাসায় নিজ দায়িত্বে পাঠানোর চেষ্টা করবেন। যদি আপনারা পাঠাতে না পারেন, আমাদের ছাত্ররা আছে, শিক্ষক আছেন, তাদের সাথে যোগাযোগ করে, অথবা তারা আপনাদের বাড়ি বাড়ি যাবে। হয়তো অনেকের বাড়ি অনেকে চেনে না, সময় লাগতে পারে, একটু ধৈর্যের পরিচয় দিবেন, আমাদের সাথে যোগাযোগ রাখবেন, আমরা ইনশাল্লাহ আপনাদের চামড়া নিয়ে আসবো। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। এক ভাই তিনি তার নাতির জন্য দোয়া চেয়েছেন, আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন যাবতীয় বালা বিপদ মুসিবত থেকে রক্ষা করেন। আমাদের মাঝে যারা অসুস্থ, আল্লাহ তাআলা সবাইকে শিফায়ে কামিলা আজার দান করেন, আল্লাহুম্মা আমিন। এই উদাত্ত আহ্বান রেখে সকলের প্রতি শেষ আহ্বান, আমরা হিংসা বিদ্বেষ দ্বন্দ্ব কলহ ঝগড়া ফাসাদ বিবাদ বিসম্বাদ সবকিছু ভুলে গিয়ে এক কাতারে শামিল হয়ে ঐক্যবদ্ধ জীবন যাপন করব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।